ইয়ে, আমরা জিতে গেছি। কেন বলছি? কারণ আমরা পার্ট অফ স্পিচের একদম শেষ পার্টে চলে এসেছি। আমরা ইন্টারজেকশন করছি পার্ট অফ স্পিচে, পরপর সমস্ত কিছু আমরা ক্লিয়ার করেছি। যারা ক্লাসগুলো করনি পরপর সব দেখে নাও, একদম তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। যারা যে কোনো ক্লাসে পড়ো, কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্ট নয়, তুমি স্কুলে পড়ো কি কলেজে পড়ো, একদম ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে একদম নাউন থেকে আমি শুরু করেছি পার্ট অফ স্পিচের একদম শেষ স্তর, যেটা হচ্ছে ইন্টারজেকশন, যেটা নিয়ে আজকের ক্লাস। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে লাইক করবে। আচ্ছা, প্রথমে যে আমি কথাটা বললাম সেটা হচ্ছে কি বললাম আমরা জিতে গেছি। তার মানে কি? আমরা জিতে গেছি মানে এই যে কথার মধ্যে দিয়ে আমি কি প্রকাশ করলাম, মানে আমাদের খুব আনন্দ হচ্ছে, খুব। আমরা কিন্তু এটা বললেই হতো আমরা জিতে গেছি। আমরা জিতে গেছিতেই কিন্তু কমপ্লিট সেন্স আসছে যে আমরা জিতে গেছি। কিন্তু যখন আমি বললাম আমরা জিতে গেছি, তার মানে আমরা জিতে খুব আনন্দিত আর কি। এই যে খুব আনন্দিত প্রকাশ করার জন্য এটা বাংলায় আসলো, যেটা আমরা ইংলিশে বলবো কি ইন্টারজেকশন। দেখো এই কথাটার কি প্রয়োজন ছিল না, কিন্তু তাও ইউজ হলো। ইন্টারজেকশনকে কিন্তু পার্ট অফ স্পিচ মূলত বলা যায় না, কারণ এই ইন্টারজেকশনের সাথে একটা সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সেরকম কোনো রিলেশন থাকে না। মানে ইন্টারজেকশন ইউজ না করলেও কিন্তু সেন্টেন্সে আমরা কমপ্লিট সেন্স পাই, কিন্তু তবুও ইন্টারজেকশন ইউজ করতে হয়, কারণ আমরা যখন কথা বলি তখন আমরা এই ধরনের ইন্টারজেকশনের বাংলা ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করে ফেলি। যখন আমাদের খুব আনন্দ হয় আমরা বলি যখন আমরা খুব দুঃখ পাই কাউকে দেখে যে মারা গেল, তখন আমরা কি বলি? ইস, সে মারা গেল, তাই না? তার মানে আমরা আনন্দ, দুঃখ, প্রশংসা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু অনুভূতি, কিছু বাংলায় শব্দ ইউজ করি যেগুলো ইংলিশে যেগুলোকে ইন্টারজেকশন বলে। তাহলে ইন্টারজেকশন, আজকে আমরা ক্লাস করব ইন্টারজেকশন। ইন্টারজেকশনকে যদি আমরা ভাঙি ইন্টার আর জেকশন, তাহলে এটার কথার মানে কি? ইন্টার কথার অর্থ কি? ভেতরে। ভেতরে মানে ইন্টারটা কিন্তু ভেতরে অর্থে প্রকাশ পায়। আর জেকশন মানে ছুঁড়ে মারা। মানে আমরা যেমন ইনজেকশন আমরা ভেতরে আর কি পুশ করি, ঠিক সেরকম ইন্টার ভেতরে, জেকশন ছুঁড়ে মারা। তার মানে ইন্টারজেকশনকে আমরা সেন্টেন্সে ছুঁড়ে মারছি, মানে সেন্টেন্সের মধ্যে প্রবেশ করছে, মানে থ্রো করে আমরা কিন্তু ছুঁড়ে মারছি। ইন্টারজেকশনকে না প্রবেশ করলেও কিন্তু কমপ্লিট সেন্স আসে, তাও কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে সেটাকে ছুঁড়ে মারছি। এবং পার্ট অফ স্পিচের এই অংশটাকে আমরা ইন্টারজেকশন বলছি এবং পার্ট অফ স্পিচ বলেই মেনে নিচ্ছি, কারণ এই ইন্টারজেকশনও কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ করি, তাই এটাকে আমাদের পার্ট অফ স্পিচ বলে মেনে নিতেই হবে। এবার আমরা দেখব ইন্টারজেকশন জিনিসটা আমরা একদম সেন্টেন্সের মধ্যে দিয়ে পড়ব। তো আমরা আগে জানবো ইন্টারজেকশনে আমরা কি কি ব্যবহার করি। দেখো ইংলিশের কিছু ওয়ার্ড আছে যেগুলো ইন্টারজেকশন মানে সেন্টেন্সের শুরুতে চলে আসে এবং সেই ওয়ার্ডের পর কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন পড়ে, যেটা চিহ্ন বসে, যেটাকে বাংলায় বলে বিস্ময় বোধক চিহ্ন। চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এক্সক্লেমেটরি, এই চিহ্নটা কিন্তু আমাদেরকে বসাতে হবে আমরা যখন এক একটা ইন্টারজেকশন ইউজ করব। দেখো ইন্টারজেকশন কিন্তু একটা ওয়ার্ড যেমন হয়, ইংলিশের ক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্স আছে বা কিছু কিছু ফ্রেজ আছে, মানে গোটা একটা ফ্রেজ যেটা কিন্তু ইন্টারজেকশনের মতো ইউজ হয় এবং তার শেষে কিন্তু আমরা এই এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। তো একটা সেন্টেন্সের মধ্যে ইন্টারজেকশনকে চেনা কিন্তু খুব সহজ, কারণ সেই ওয়ার্ডটার পর কিন্তু একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এই চিহ্নটা দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো কোন ওয়ার্ডটা ইন্টারজেকশন। এবার আমাদের জানতে হবে আমরা যে আনন্দ, দুঃখ, আবেগ, প্রশংসা, এই যে বিভিন্ন সেন্স আছে আমরা যখন কথা বলার সময়, তাই না? আমরা কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হলে হ্যালো, দাঁড়াও, তোমার নাম কি, এই যে তাকে সেন্টেন্সটা শুরু হওয়ার আগে যে সম্বোধন তাকে করছি, তো সেইগুলো কোথায় কোন ওয়ার্ডটা ইউজ হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চলো এবার আমরা দেখি সেই ইন্টারজেকশনগুলো যেগুলো সেন্টেন্সে বসে কীরকম অনুভূতি প্রকাশ করছে। আনন্দ অর্থে একরকম, দুঃখ অর্থে একরকম। চলো সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা ভালো মতো বুঝবো। দেখো আনন্দ এটা যখন প্রকাশ করব, আমি যেটা প্রথমেই বললাম, হুররে উই হ্যাভ ওন, আমরা জিতে গেছি, তাই না? এই যে এখানে একটা আনন্দ প্রকাশ পেল, তাহলে এখানে যেরকম রয়েছে উই হ্যাভ ওন, তাহলে হুররে এটা হচ্ছে একটা কি ইন্টারজেকশন। এবং এটা কোথায় ইউজ হয়? এটা ইউজ হয়েছে আনন্দ, কোনো আনন্দ প্রকাশ করার জন্য কিন্তু এই হুররে ইন্টারজেকশনটার ইউজ হয়। তাহলে এটা কিন্তু আমরা বুঝে নিলাম।
আচ্ছা, এবার তারপরে যেটা আসে দুঃখ। আনন্দের পরে কি আসে? দুঃখ আসে। হায় গান্ধীজি মারা গেছে, এই যে একটা দুঃখের সেন্স এখানে আসছে। অ্যালাস গান্ধীজি ইজ নো মোর। তাহলে আমরা কিন্তু শুধু এটা বলি না গান্ধীজি মারা গেল, আমরা বলি হায় গান্ধীজি মারা গেল। বা পাশের বাড়ি কেউ মারা গেছে, আমরা শুধু বলি না সেই লোকটা মারা গেল, হায় রে লোকটা মারা গেল। এই যে হায় রে কথাটা ইউজ করলাম না, এটা একটা দুঃখের সেন্স, সেক্ষেত্রে আমরা অ্যালাস এই ইন্টারজেকশনটা ইউজ করব। ইন্টার ভেতরে, জেকশন প্রবেশ করা, তাই তো? মানে জেকশন মানে ছুঁড়ে মারা। আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে এই অ্যালাস এই ইন্টারজেকশনকে ছুঁড়ে মারলাম এবং সেন্টেন্সের একটা অন্যরকমই একটা গরিমা চলে আসলো। মানে দুঃখটাকে কিন্তু আরও জোরালো করা হলো, আনন্দটাকে যে কিন্তু আরও জোরালো করা হলো এই যে হুরের মধ্যে দিয়ে। আচ্ছা নেক্সট দেখো, হু ইজ দ্যাট সো। সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? ও আচ্ছা তাই নাকি। এই যে সেন্সটা আসছে, হু ইজ দ্যাট সো, আচ্ছা তাই নাকি। এই যে এইরকম একটা ব্যাপার, কে একটা কিছু বললো, হ্যাঁ তাই নাকি, এই যে সেন্সটার জন্য আমরা এই হু এই ইন্টারজেকশন ইউজ করব। তারপর দেখো, হা হা, হোয়াট এ ফানি সাইট ইট ইজ। মানে কি? হোয়াট এ ফানি সাইট, কি মজার দৃশ্য। মানে হা হা কি মজার দৃশ্য, সেই সেন্সে কিন্তু আমরা হা হা এই ইন্টারজেকশন ইউজ করলাম। দেখো ইন্টারজেকশনগুলো যখন আমরা ইউজ করছি, দেখো প্রথম যে অ্যালফাবেটটা থাকছে সেটা কিন্তু বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে কিন্তু ইউজ হচ্ছে। এবং যদি দুখানা এরকম ইন্টারজেকশন থাকে তাহলে দুটোর শুরুতেই কিন্তু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এবং দুটোর সাথেই দেখো এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। এবং তারপরে যখন একটা সেন্টেন্স শুরু হচ্ছে সেখানে কিন্তু প্রথম যে লেটারটা সেটা কিন্তু বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে কিন্তু হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হোয়াট এ ফানি সাইট ইট ইজ, যেমন ডাব্লুটা এখানে বড় হাতের কিন্তু আসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি, ফাই ইউ আর এ লায়ার। ফাই এটাতে কীরকম একটা সেন্স কাজ করছে বলো তো দেখি। ধিক্কার তুমি একজন মিথ্যেবাদী। তো এই যে ধিক্কার সেন্সে আমরা বলবো না ধিক্কার, এই যে ফাই এই ইন্টারজেকশনটা ইউজ হয়, ইউ আর লায়ার। ধিক্কার তুমি একজন লায়ার, মিথ্যেবাদী, তোমায় কেউ বিশ্বাস করবে না। আচ্ছা নেক্সট দেখো, ব্রাভো ইউ হ্যাভ ডান অ্যান অ্যাক্ট অফ গ্রেট কারেজ। মানে ব্রাভো মানে কি, এটা সাবাস ব্যাপারটা, মানে সাবাস তুমি একটা, মানে ইউ হ্যাভ ডান অ্যান অ্যাক্ট, তুমি একটা অ্যাক্ট খুব সুন্দরভাবে করেছো, মানে তুমি একটা কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছো। অফ গ্রেট কারেজ মানে খুব সাহসের সাথে, তুমি যেহেতু সাহসের সাথে শেষ করেছো তাই তোমাকে আমি সাবাস করছি। সাবাস বাংলা যেটাকে বলে সাবাস, বাহ তুমি কি সুন্দর করেছো। তো সেখানে আমরা ইংলিশে ব্রাভো, কাউকে আর কি উৎসাহিত করার জন্য এই ব্রাভো এই ওয়ার্ডটা ইউজ হয় এবং এটা একটা ইন্টারজেকশন। নেক্সট দেখো, হুস সামওয়ান ইজ কামিং ইন দ্য ডার্ক। তার মানে কি, এরকম করে হুস কেউ একজন আসছে অন্ধকার থেকে, হুস সামওয়ান ইন দ্য কামিং, এই যে সামওয়ান ইজ কামিং ইন দ্য ডার্ক, মানে কেউ একজন অন্ধকার থেকে আসছে, তাই চুপ করতে বলা, যে চুপ করার অর্থে আমরা হুস এই ইন্টারজেকশনটা কিন্তু ইউজ করব। হুস দেখেছো, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, তারপরে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে তার প্রথম লেটার কিন্তু বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে থাকছে। এই জিনিসগুলো কিন্তু নোট করতে হবে, আর এক্সক্লেমেটরি চিহ্ন কিন্তু দিতে হবে। কিছু কিছু এমন সেন্টেন্সও আছে যেখানে এখানেও এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া হয় এবং সেন্টেন্সের শেষেও এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া হয়। সেইগুলো আমরা ভ্যারাইটিস প্র্যাকটিস করে আমরা জিনিসগুলো দেখে নেব। দেখো তারপরে, হ্যালো ইজ সামওয়ান দেয়ার। হ্যালো ইজ সামওয়ান দেয়ার, সেখানে কি কেউ আছে। হ্যালো সেখানে কি কেউ আছে, মানে আমরা একটা জায়গায় একটা ঘরে ঢুকলাম, শুরুতে কি বলবো, হ্যালো কেউ কি আছো। তার মানে আমরা তো জানি না কে আছে, তার নাম জানি না, সেক্ষেত্রে আমরা হ্যালো বলে সম্বোধন। এবং এটা আমরা তো ফোনের ক্ষেত্রেও তাই করি, কাউকে ফোন করার পরই তার নাম না ধরে আমরা কি বলি, হ্যালো শুনতে পাচ্ছ। তাহলে এই হ্যালো হচ্ছে একটা ইন্টারজেকশন। এটা কি অর্থে আমরা ইউজ করছি বলো তো। হ্যালো হচ্ছে ও হে, এই সম্বোধন করার জন্য কিন্তু আমরা হ্যালো এই ইন্টারজেকশনটা ইউজ করব, মানে ও হে ওখানে কেউ আছো। নেক্সট দেখি, পু পু ইট ইজ ব্যাড। ছি এটা খারাপ, মানে কোনো একটা কিছুকে তাচ্ছিল্য করা, মানে তাকে সেরকমভাবে গুরুত্ব না দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা পু ইউজ করব। পু ইন্টারজেকশন ইংলিশে আমরা ইউজ করব, ছি কি খারাপ।
তাই না, এই তাচ্ছিল্য করছি, সেক্ষেত্রে আমরা পু ইউজ করব, পু, ইট ইজ ব্যাড। নেক্সট আমরা দেখি, আহা, ইউ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। আহা রে, তুমি একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়লে। এই যে আহা প্রকাশ হচ্ছে, আহা, ঠিক আছে, মানে আহারে, আহারে। এগুলো ইংলিশ তোমরা বাংলা লিখে নিতে পারো আমার মুখের কথা শুনে, কিন্তু সেই রকমভাবে ইংলিশ লিখে কত মুখস্থ করবে? তাও কিছু জিনিস আমাদের মুখস্থ হয়েই যাবে, সেগুলো একটু করে নিতে হবে। ওহ, হোয়াট এ ফাইন ভিউ, ওহ কি সুন্দর দৃশ্য, মানে কি সুন্দর ভিউ আর দৃশ্য, সেক্ষেত্রে আমরা ওহ এই কনজাংশন কিন্তু ইউজ করছি। নেক্সট দেখো, টুট টুট, ডোন্ট টক ননসেন্স। যাও যাও বাজে বকো না, আমরা বলি না বাংলায় যাও যাও বাজে বকো না। এই যে যাও যাও সেন্সে আমরা এই যে যাও যাও যাও, আমি লিখছি না, লিখলে জিনিসটা ঠিকঠাক হবে না, তোমরা নিজেরা লিখে নিও, যাও যাও, তাই তো? এটা একটু মুছে দিই, এরকম করে বাংলায় লিখে হবে না, এই জন্য আমি কিন্তু বাংলা লিখিনি, না হলে আমি ওয়ার্ডগুলোর সাথে বাংলা লিখতাম, ওরকম বাংলা লিখে লাভ নেই। তোমরা সেন্টেন্সটা দেখে বোঝার চেষ্টা করো, মানে যাও যাও, ডোন্ট টক ননসেন্স, বাজে বকো না। এই যাও যাও হচ্ছে টুট টুট। আচ্ছা, তারপরে দেখি পিস, টু মেক ফেসেস অ্যাট মি। এটার সেন্স কি দাঁড়াচ্ছে? ইস, মুখ ভ্যাংচালেই হলো, আমরা বলি না ইস, মুখ ভ্যাংচালেই হলো, তাহলে পিস, পিস টু মেক ফেসেস অ্যাট মি, মুখ ভ্যাংচালেই হলো, সেই ক্ষেত্রে আমরা এই কনজাংশন কিন্তু ইউজ করছি। আশা করি বুঝতে পারছো। আমি যে অডিওগুলো, মানে আমি যে কথাগুলো বলছি, সেখানে তুমি বাংলা সেন্সটা নিজের মতো করে নোট করে নিতে পারো। আমরা এগুলো তো দেখলাম কিছু ওয়ার্ড যেগুলো ইন্টারজেকশন সেন্টেন্সের শুরুতে বসলো এবং একটা ইন্টারজেকশনের মতো সেন্স কাজ করলো, একটা মানে দুঃখকে আরও জোর দিয়ে, আনন্দকে আরও জোর দিয়ে, এইরকম বিভিন্ন সেন্স কিন্তু আবেগ আমরা পেলাম। কিন্তু এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে কিছু ফ্রেজ, আমি যেটা প্রথমে বলেছিলাম, এমন কিছু ফ্রেজ আছে, মানে ফ্রেজ কাকে বলে? 3-4টে ওয়ার্ড, মানে একের বেশি 2-3টে ওয়ার্ড নিয়ে বা 3-4টে ওয়ার্ড নিয়ে একটা ছোট্ট সেন্টেন্সের মতো, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। মানে যে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বটা পুরো কার্য সম্পন্ন করে, সেই রকম ভার্ব থাকবে না। এমনি নর্মালি হেল্পিং ভার্বের মতো থাকতেই পারে, কিন্তু সেটা সবসময় কার্যকারী হচ্ছে এমনটা নয়, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। তো সেই ফাইনাইট ভার্ব থাকবে না, এরকম কিছু ফ্রেজ আছে যেটা পুরো ইন্টারজেকশনের মতো সেন্স দেবে। তো সেই রকম ফ্রেজের শেষে আমরা এই আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো, এবং সেগুলো কিন্তু ইন্টারজেকশনের মতোই সেন্টেন্সে ইউজ হয়। দেখো, এই জিনিসগুলো তোমরা যদি একটু না জানো না, বেসিকটা, মানে একটু স্ট্রাকচার না জানলে, সেন্টেন্স যখন পড়বে না তখন ঘাবড়ে যাবে যে তোমরা যে স্ট্রাকচারটা সেন্টেন্সের জানতে, সেখানে হুটহাট এই ওয়ার্ডগুলো ঢুকে গিয়ে এমন একটা গন্ডগোল পাকিয়ে দেবে, তোমার বুঝতে অসুবিধা হবে। তুমি যদি জিনিসগুলো একবার দেখে নাও, তখন কিন্তু তোমার একটা কনসেপ্ট ভেতরে ক্লিয়ার থাকবে, হ্যাঁ এগুলো ইন্টারজেকশনের মতো এখানে ইউজ হচ্ছে, এগুলো কিন্তু এক্স্যাক্ট মিনিং হয় না। আমি যে ফ্রেজগুলোর কথা বলছি, এগুলোর কিন্তু তুমি এক্স্যাক্ট মিনিং পাবে না, যে এই ওয়ার্ডের বাংলা মানে তো এইটা, তাহলে এটার মানে তো এটা হওয়া উচিত, এরকমটা না। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু একটা অন্যই অর্থ প্রকাশ পায়, সেটা কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। দেখো, এগুলো সব ফ্রেজ, দেখো এই যে 3টে ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজের মতো, এবং তার শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসলো। এখানেও দেখো 2টো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্সের মতো, এবং মানে ফ্রেজ যেটাকে বলি আর কি, আর লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসলো, এবং এগুলো ইন্টারজেকশনের মতনই কিন্তু কাজ করছে। এই জিনিসগুলো দেখো, এগুলো কিন্তু ওই রকম সিঙ্গেল ওয়ার্ড নয়। আচ্ছা, তাহলে এবার বাংলা মানেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। উ ইজ মি, এটার মানে কি? কি দুঃখের কথা, কি দুঃখের কথা। এই যে সেন্সটা আমরা ইউজ করি বাংলায়, যেটা ইংলিশে বলবো উ ইজ মি দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। আহ মি, এটাও ঠিক একই রকম, কি দুঃখের কথা। আহ মি, কি দুঃখের কথা, একই রকম। এই দুটোর কিন্তু বাংলা অর্থ এক। তো ইংলিশে আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। সেন্টেন্স শুরুর ক্ষেত্রে আমরা এটা বলার পর তো আমরা কিছু বলবো নিশ্চয়ই, অথবা কিছু বলবো না, এইটুকু বলেই শেষ করে দিলাম, সেন্স তো কাজ করছে। মানে আমি তাকে যে সমব্যথী জানাচ্ছি, তার দুঃখে যে আমিও দুঃখী, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। নেক্সট দেখো, অ্যালাক এ ডে, অ্যালাক এ ডে, এটাও একটা ফ্রেজ। এটার বেঙ্গলি মিনিং কি দাঁড়ায়? কি দুর্ভাগ্যের কথা। মানে কেউ একটা কোনো কথা বলছে, আমি তাকে তাল দিচ্ছি, কি দুর্ভাগ্যের কথা, তখন আমরা বলবো অ্যালাক এ ডে। নেক্সট দেখবো ওয়েলকাম। ওয়েলকাম মানে আমরা জানি স্বাগত, স্বাগত, স্বাগত জানাই, সেক্ষেত্রে আমরা ওয়েলকাম বলে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেবো। এটাও কিন্তু একটা কিসের মতো কাজ করছে? ইন্টারজেকশন। নেক্সট দেখো, ও ডিয়ার মি, ও ডিয়ার মি, বাংলা মানে কি বিপদ,
আমরা বাংলায় বলি না কি বিপদ, ইংলিশে আমরা বলি ওহ ডিয়ার মি। এগুলো কিন্তু স্পোকেন ইংলিশে খুব ইউজ হয়, তাই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। তারপরে দেখো গুড হ্যাভেন্স, গুড হ্যাভেন্স এটার মধ্যে দিয়ে কী পাচ্ছে প্রকাশ বলো তো? বেঙ্গলি মিনিং তাই নাকি, তাই নাকি, এই যে সেন্সটা আসছে আমরা বাংলায় বলি না তাই নাকি, কে একটা কথা বললো আমরা বলি তাই নাকি, ইংলিশে বলবো গুড হ্যাভেন্স, গুড হ্যাভেন্স, এইরকম সেন্স আসছে। আচ্ছা এবার নেক্সট দেখবো ওয়েল, টু বি শিওর, এটার বেঙ্গলি মিনিং সত্যি নাকি, সত্যি নাকি, ওয়েল টু বি শিওর, সত্যি নাকি, এরকম বলি না, মানে কি কথোপকথনের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ইউজ হয়, এগুলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে খুব ইউজ হয় এবং ইন্টারজেকশনের মতো কাজ করে। তারপর হচ্ছে দেখো গুড গ্রেসিয়াস, এখানে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু তুমি একদম এক্স্যাক্ট যদি মিনিং বার করতে যাও, শিওর মানে একদম নিশ্চিত, টু বি হওয়া, এইরকম কিন্তু তুমি কিন্তু কিছু পাবা না, এগুলো কিন্তু তোমাকে স্পোকেন বা সেন্টেন্স তৈরি করতে করতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো, কারণ অথবা এইগুলোর পরে যে সেন্টেন্সটা পাবা তুমি সেই সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবা এটার কী রকম সেন্স, এটা কিন্তু এক্স্যাক্ট মিনিং হয় না, আমি বারবার বলছি। নেক্সট হচ্ছে গুড গ্রেসিয়াস, মানে গুড গ্রেসিয়াস, কি আশ্চর্য, কি আশ্চর্য বলি না আমরা, কি আশ্চর্য, সেখানে আমরা গুড গ্রেসিয়াস এই ইন্টারজেকশন আমরা ইউজ করব। তারপর দেখো ওয়েল ডান, এটা আমরা জানি ওয়েল ডান, বাহ সাবাস, ওয়েল ডান ঠিক করেছো, সাবাস, এই যে সেন্সটা ইউজ করার জন্য আমরা কিংবা এই যে ব্রাভো, ব্রাভোর মধ্যে দিয়েও সাবাস যেমন বোঝায়, ঠিক একই রকম এই ওয়েল ডান কথার মধ্যে দিয়েও কিন্তু আমরা বলি না ওয়েল ডান, বাহ বাহ খুব ভালো পেরেছে, এই যে সাবাস দিচ্ছি, সাবাসই ওয়েল ডান ইন্টারজেকশন। তারপর দেখো হেইল, অল হেইল, হেইল অল হেইল, এটার মধ্যে দিয়ে কী প্রকাশ পাচ্ছে বাংলায়? সুস্থ থাকো সাফল্যমণ্ডিত হও, এই যে হেইল অল হেইল মানে সুস্থ থাকো সব সফল হোক, মানে সুস্থ এবং সাফল্যমণ্ডিত এই সেন্সে আমরা হেইল অল হেইল, সুস্থ থাকো সাফল্যমণ্ডিত হও, এইরকমভাবে আশীর্বাদ করে না বাড়ির বড়রা আশীর্বাদ করেন এরকমভাবে যে ভালো থাকো আরও বড় হও, এইরকম সেন্সে আমরা হেইল অল হেইল ইন্টারজেকশন ইউজ করব। তারপরে দেখো ফর সেম, সেম মানে জানি আমরা লজ্জা, তাহলে এটার বেঙ্গলি মিনিং কি দাঁড়াচ্ছে? কি লজ্জার কথা, কি লজ্জার কথা, তাহলে বলবো ফর সেম, কি লজ্জার কথা, কিছু একটা আমরা কথোপকথনে এইগুলো আমরা ইউজ করি, কি লজ্জার কথা, ফর সেম। এবার আমরা আরও কিছু দেখে নেবো, আরও কিছু এমন সেন্টেন্স ওয়ার্ডের মতো রয়েছে যেগুলো ইন্টারজেকশনের মতো কাজ করে। দেখো পার্ট অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই সমস্ত কিছু কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারজেকশনের মতো কাজ করে সেন্টেন্সের মধ্যে, সেগুলো কিভাবে হয় এগুলো একটু আরেকটু তোমাদেরকে আরেকটু ডিটেলসে গভীরতায় নিয়ে যাচ্ছি। দেখো টু থিঙ্ক দ্যাট হি শুড হ্যাভ ডাইড, তাহলে টু থিঙ্ক এটা একটা কিন্তু এখানে ইন্টারজেকশনের মতো সেন্স আনছে, সেন্সটা কি বেঙ্গলি সেন্সটা কি হবে? মানে ভাবাই যায় না, টু থিঙ্ক ভাবাই যায় না, এই টু থিঙ্কের মধ্যে কিন্তু ভাবাই যায় না এতটা কিন্তু বোঝাচ্ছে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে ভাবাই যায় না যে কি, এখানে সেন্সটা আছে হি শুড হ্যাভ ডাইড, ভাবাই যায় না যে তিনি মারা গিয়েছেন, মানে ভাবতেই পারছি না তিনি মারা গেছে, এইরকম সেন্সে আমরা টু থিঙ্ক, এটা একটা ইনফিনিটিভের মতো কাজ করলো না, টু ভার্বের প্রথম ফর্ম, এবং এখানে কিন্তু এটা কনজাংশনের মতো সেন্স নিয়ে আসলো, মানে ভাবাই যায় না, মানে কনজাংশন না সরি ইন্টারজেকশনের মতো সেন্স নিয়ে আসলো। আচ্ছা তারপরে দেখো এবং লাস্টে আমরা কিন্তু এই যে এক্সক্লেমেটরি চিহ্ন একদম সেন্টেন্সের শেষে দিলাম, যেহেতু এটা ইন্টারজেকশন সেই ওয়ার্ড নয় তাই এরপরে আমরা ওরকম দিতে পারি না, তাই পুরো সেন্টেন্সটাই ওই রকম সেন্স যেহেতু আনলো এই ইনফিনিটিভটা এসে, তাই লাস্টে আমরা এক্সক্লেমেটরি চিহ্নটা বসিয়ে দিলাম। নেক্সট দেখো উড, উড দ্যাট আই হ্যাড গেইনড দ্য প্রাইজ, বেঙ্গলি মিনিং ইস আমি যদি পুরস্কারটি পেতাম কি ভালো হতো, এই যে এইরকম একটা সেন্স, উড দ্যাট আই হ্যাড গেইন দ্য প্রাইজ, যদি আমি প্রাইজটা পেতাম, তো এই যে সেন্সটা আসছে সেখানে আমরা কিন্তু এটাকে একটা কি ইন্টারজেকশনের মতো কাজ করছে এখানে, এবং একদম সেন্টেন্সের শেষে আমরা এক্সক্লেমেটরি চিহ্নটা বসিয়ে দেবো। উইস অর্থে কিন্তু এখানে মানে ইচ্ছা প্রকাশ বা উইস অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে ইস আমি যদি হতে পারতাম, এইরকম সেন্সে উড কিন্তু এখানে এসে একটা পুরো সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি টাইপের বানিয়ে দিল। আচ্ছা নেক্সট দেখো ঘাস্টলি সাইট, ঘাস্টলি সাইট এটার বেঙ্গলি মিনিং কীরকম হতে পারে? বিভৎস দৃশ্য, ঘাস্টলি সাইট কি বিভৎস দৃশ্য, এই যে বিভৎস দৃশ্য এই যে সেন্স,
এটা গাস্টলি সাইটের মধ্যে দিয়ে ইউজ হচ্ছে, ইন্টারজেকশন এবং লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। এখানে গাস্টলি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, তোমাকে বুঝতে হবে গাস্টলির অর্থ যেটা দাঁড়ায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো সেন্স দেয়, তাই কিন্তু অ্যাডজেক্টিভ এসে কিন্তু এখানে ইন্টারজেকশনের মতো কাজ করছে। দেখো ফুলিশ বয়, কি বোকা ছেলে, বলি না বোকা ছেলে, ফুলিশ বয় এক্সক্লেমেটরি চিহ্ন বসিয়ে দিলাম, এটাও একটা ইন্টারজেকশনের মতো কাজ করছে। আচ্ছা, হাউ ওয়ান্ডারফুল, কি ভালো, কি সুন্দর, হাউ ওয়ান্ডারফুল, এই পুরো এই দুটো ওয়ার্ড মিলে একটা ইন্টারজেকশন তৈরি হয়ে গেল এবং লাস্টে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম। নেক্সট, হাউ ভেরি কাইন্ড অফ ইউ, তাহলে এটার বেঙ্গলি মিনিংটা ঠিক কীরকম দাঁড়াবে? হাউ ভেরি কাইন্ড অফ ইউ, বেঙ্গলি মিনিং কি দয়া আপনার, হাউ ভেরি কাইন্ড অফ ইউ, কি দয়া আপনার, এই যে কি দয়া আপনার, এটাও একটা এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, বিস্ময়বোধক চিহ্ন, এবং এটা হচ্ছে ইন্টারজেকশন। তো এইরকমভাবে আমরা জিনিসগুলো দেখে নেব। নেক্সট দেখি, হোয়াট এ স্যাড থিং ইট ইজ, এটার মধ্যে দিয়ে কিন্তু একটা সেন্স প্রকাশ পাচ্ছে, কি দুঃখের কথা, এই দুঃখের কথা এই সেন্সটা আসছে, মানে দুঃখের জিনিস এইরকম, হ্যাঁ দুঃখের জিনিস একই তো ব্যাপার, কি দুঃখের জিনিস, কি দুঃখের কথা, তাহলে সেক্ষেত্রে আমরা লাস্টে এক্সক্লেমেটরি, এবং এটাও একটা ইন্টারজেকশনের মতো কাজ করছে। লাস্ট সেন্টেন্সটা দেখি, ইফ আই কুড সি হিম ওয়ান্স মোর, মানে যদি আমি তাকে আরেকবার দেখতে পেতাম, এই ইফ কিন্তু কনজাংশন, এবং এখানে এসে এই ইফ কিন্তু এসে এখানে কি করলো, এক্সক্লেমেটরি চিহ্ন লাস্টে বসলো এবং সেন্টেন্সটাকে ইন্টারজেকশনের মতো সেন্স নিয়ে এসে দিল। তো এইরকম ছিল আরও কিছু এক্সট্রা ইনফরমেশন। তোমরা নর্মালি যে প্রথমে যে জিনিসগুলো আমি দেখালাম, যে ওয়ার্ডগুলো কোথায় কোন সেন্সে ইউজ হয়, এই বেসিকটা জেনে রেখো, তাহলেই যথেষ্ট। ইন্টারজেকশনের জন্য আর অত কিছু তোমাদের বুঝতে হবে না। বাকি যে জিনিসগুলো এক্সট্রা রয়েছে, এগুলো তোমরা স্পোকেন ইংলিশ করার সময় জিনিসগুলো বুঝে নেবে, কীরকম কোথায় কি সেন্স হয়। নর্মালি আমরা প্রথমে এই জিনিসগুলো জেনে নিই, আমরা যথেষ্ট ইংলিশে আমাদের মানে যেটুকু প্রয়োজন আমরা সেটুকু পেয়ে যাব। আর এগুলো তো অতিরিক্ত, সেগুলো প্র্যাকটিস করতে করতে হবে, না হলেও কোনো ব্যাপার না, ঠিক আছে, না হলেও কিন্তু আমরা ইংলিশে কিন্তু গ্রামারে যেহেতু বেসিক জিনিসগুলো বুঝে গেছি, পার্ট অফ স্পিচ বুঝে গেছি, বাকি যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ বুঝে গেছি, ওটাতেই দেখবে তোমার ইংলিশে অনেক স্ট্রেংথ চলে এসছে। তো আমাদের পার্ট অফ স্পিচের এই সিরিজ শেষ হলো আজকে। আমরা এরপর গ্রামারের বাকি অংশগুলো করব। সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে পুরনো ভিডিওগুলো সব দেখে নিও। কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।